মাত্র 70 টাকা, মাত্র সময় লাগছে 2 ঘন্টা। তো আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবোই। সাইকেল ছাড়া আসা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু মেন রোড, মিরপুর রোড, একদম মিরপুর মেন রোড দিয়ে যাচ্ছি, অবস্থা একদম খারাপ। যাচ্ছি এখন চেষ্টা করবো 3 নাম্বারটা এখন পাইনি, এখন একটু রেস্ট নিব। পরপর 2টা দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। একটা পকড়া আছে, এই জন্য সবাই এখানে এসে রেস্ট নেয়, আর এখান থেকে অর্ডার বেশি হয়, এই জন্য সবাই এখানে এসে রেস্ট নেয়। তো এখানে আমিও যেহেতু পরপর 2টা হচ্ছে খাবার সার্ভ করছি, এখন হচ্ছে আমি 3 নাম্বারের জন্য অপেক্ষা করবো এখানে, আর আমি একটু রেস্ট নিয়ে নেবো। আসলে এই সাইকেলটা নিয়ে আসলে এই গোল চক্কর ঘোরা অবস্থা খারাপ। এতটা কষ্ট যদি আগে জানতাম। আসলে একটা যারা রাইড শেয়ার করে বা হচ্ছে খাবার সার্ভ করে বা ফুড পান্ডা এগুলো কাজ করে, তাদের যে কতটা কষ্ট, এটা যদি আপনি একটু ইয়ারএস না করেন তাহলে বুঝবেন না। এই জন্য হলেও তারা যখন খাবারটা দেয়, তাদের 10 থেকে 20 টাকা যদি টিপস দেন, তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়। একটা জিনিস আমি দেখাই, আমি 2টা পর কিন্তু খাবার সার্ভ করছি, সার্ভ করে আমি পেয়েছি মাত্র 70 টাকা, মাত্র সময় লাগছে 2 ঘন্টা। আমি কিন্তু টিপসই পাইনি। যদি এখানে যদি আমি 20 থেকে 30 টাকা আমাকে টিপস দিত, তাহলে কিন্তু আমি খুশি হতাম, প্লাস হচ্ছে আমার সংসার, আমার পরিবারে কিন্তু ভালো মতো আমি চালাই পারতাম। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, যে আসলে আমরা যদি অনলাইনে খাবার অর্ডার দিই, আমরা তো কত জায়গায় কত টাকা নষ্ট করি। তো আমরা দিই না, আমাদের মতো মানুষদের 10 টাকা 20 টাকা টিপস দিই। এখন বাজে হচ্ছে 9টা 8, মানে আমার চ্যালেঞ্জের 2 ঘন্টা 7 মিনিট, 2 ঘন্টা 8 মিনিট শেষ। এখন হচ্ছে আমার 3 নাম্বার আমি অর্ডার পেয়েছি। এখন আমি 3 নাম্বারের অর্ডারটা হচ্ছে পিক আপ করার জন্য আমি খাবার আনতে যাচ্ছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে চামসি রেস্টুরেন্ট। 3 নাম্বার অর্ডারটা নিয়ে আসার জন্য দেখি 3 নাম্বার অর্ডারটা দিয়ে আমি কত টাকা পাই। দেখা হচ্ছে চামসি রেস্টুরেন্টের সাথে। ওইটার সাথে রাখো, ওইটার সাথে তালা দাও। আসলে বিষয়টা হচ্ছে আমি যেহেতু এটা চ্যালেঞ্জ নিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে আমার অর্ডারগুলো পেতে প্লাস হচ্ছে পৌঁছে দিতে একটু লেট হয়। বাট যারা এটা প্রফেশনালভাবে কাজ করে, তাদের কিন্তু ওইরকম সময় লাগে না। তারপরে যেহেতু আমার টাস্ক 5 ঘন্টা একটা চ্যালেঞ্জ, তো আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবোই। আর আমার 3 নাম্বার হচ্ছে রেস্টুরেন্টে আমি চলে আসছি, আমার অর্ডার নাম্বার হচ্ছে 467। এখন যে হচ্ছে আমি পিক আপ করবো, এখন নিয়ে তারপর হচ্ছে আমি গন্তব্যস্থানে আমার 3 নাম্বার অর্ডারটা হচ্ছে আমি পৌঁছে দিই। এখন হচ্ছে আমার 4টা লাগতে হবে, ওদের রেস্টুরেন্ট হচ্ছে 4টা। দেখো এখানে লেখা আছে। লেভেল 4-এ যাবো, যে হচ্ছে আমার হচ্ছে 3 নাম্বার অর্ডারটা হচ্ছে আমি রিসিভ করার। আসলে যারা প্রফেশনাল তারা এর চেয়ে অনেক বেশি মারতে পারবে, বাট যেহেতু এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল 5 ঘন্টার, সেক্ষেত্রে আমি যা পারছি সেটাই করছি। বাট দেখাচ্ছি যে আসলে 5 ঘন্টা আসলে আমার যারা নতুন কাজ করবেন বা তাদের কি পরিস্থিতি, তারা কিরকম আর্ন করতে পারে, আর এটা কতটুকু কষ্ট, সেটা হচ্ছে কি আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করি। চলো। আচ্ছা, আমি রেস্টুরেন্টের সামনে চলে আসছি, এখন হচ্ছে আমি অর্ডারটা হচ্ছি নিব। আমাকে হচ্ছে এখন এখানে আমার অর্ডার নাম্বার, আমার ফোন নাম্বার, আমার সাইন দিতে হবে। সাইন দিয়ে তারপর হচ্ছে আমার প্রমাণ খাবারটা নিব, সেটা প্রমাণ। আচ্ছা, আমার খাবারটা হচ্ছে রেডি হচ্ছে, আমি হচ্ছে একটু ওয়েট করতেছি। খাবারটা রেডি হলে হচ্ছে আমি নিয়ে আমার হচ্ছে নেক্সট যে কাস্টমার আছে, আমি কাস্টমার কাছে হচ্ছে যাবো। এটা হচ্ছে আমার 3 নাম্বার অর্ডার ছিল, আর এখন বাজে হচ্ছে 9টা 20, মানে চ্যালেঞ্জের 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আরও হচ্ছে 2 ঘন্টা 60 মিনিট হচ্ছে আমাকে টিকে থাকতে হবে। বাট আমার অবস্থা এখন খারাপ হয়ে গেছে। মানে যেহেতু সাইকেল হচ্ছে ট্রাভেলিং করে হচ্ছে, তারপর হচ্ছে খাবারগুলো নিয়ে আবার হচ্ছে কাস্টমার সাপোর্ট করতে হয়। তারপরে টিপস তো দেয়ই না, কি বলবো আর বলার কিছু না। এদিকে আমার খাবারটা নিয়ে নিচ্ছি, পার্সেলটা কিন্তু পেয়ে গেছি। এখন হচ্ছে আমি ব্যাগে ভরে নিচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য। আসলে এতটা দূর সাইকেল ছাড়া আসা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু মেন রোড, মিরপুর রোড, একদম মিরপুর মেন রোড দিয়ে যাচ্ছি, অবস্থা একদম খারাপ। যাচ্ছি 3 নাম্বার কাস্টমার কাছে, আমার প্রোডাক্টটা নেই। আমার 3 নাম্বার অর্ডারটা নিয়ে আমি হচ্ছে চলে আসছি।
এটা হচ্ছে আপনার শ্যামলী হচ্ছে 968 নাম্বার বাসা। দেখি আহ, এইটাই, হ্যাঁ। হ্যাঁ, ওনার পেমেন্ট করতে হবে 1333 টাকা। এই যে এই পার্সেলটা ছিল ওনার খাবার। এটা হচ্ছে উনি হয়তো বা নিচে আসবে উপরে, উনি একা হয়তো বা এই জন্য দারোয়ান পাঠাচ্ছে। তো দারোয়ান কাছে দিয়ে তারপর হচ্ছে পার্সেলটা দিয়ে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা আমরা বুঝে নেব। এটা হচ্ছিল আমার 3 নাম্বার হচ্ছে ডেলিভারি, আর আমি গন্তব্যস্থানে চলে এসেছি। এরপর হচ্ছে চার নাম্বার। অলরেডি আমার 3 ঘন্টা চ্যালেঞ্জিং, কিন্তু 3 ঘন্টা শেষ। আর 3 ঘন্টা শেষ, আরও 2 ঘন্টা আছে। আর 2 ঘন্টা হলে আমার 5 ঘন্টা চ্যালেঞ্জে কমপ্লিট। আর এই 5 ঘন্টায় আমি কত টাকা আর্ন করলাম আর কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম সব কিছু কিন্তু শেয়ার করুন সবার লাস্ট। তুমি তো ঘেমে গেছো। আমার অবস্থা একদম খারাপ আসলে। এই সাইকেলটা নিয়ে আসলে প্রতিটা ডেলিভারি দেওয়া একটা, যারা ফুটানা রাইডার আছে তাদের যে কতটা কষ্ট আসলে বলার মতো না। তাই যারা হচ্ছে আমরা যারা খাবার অর্ডার দিই অবশ্যই চেষ্টা করবে যে আসলে দেখেন এই খাবারটা নিয়ে আসছি হচ্ছে সেই ধানমন্ডি থেকে, রাইট, ধানমন্ডি থেকে শ্যামলী। এখান থেকে বেশি যদি হয় 40 থেকে 50 টাকা হচ্ছে কমিশন পাবে। তো এখানে যদি আপনার 10 থেকে 15 টাকা বা 20 টাকা যদি টিপস দেন, সেক্ষেত্রে কিন্তু যে রাইডার আছে যে খাবারটা নিয়ে আসছে সে কিন্তু অনেকটাই খুশি হবে। তো আমরা তো কত দিকে কত টাকাই দিই। তো চেষ্টা করবো যে এই 10-20 টাকা আমরা টিপস দেওয়ার জন্য। আমার চ্যালেঞ্জের আমার তো 2 ঘন্টা আছে, আর 2 ঘন্টা শেষ করে আমি কত টাকা ইনকাম করতে পারলাম, যেহেতু আমার জীবনে ফার্স্ট, সেক্ষেত্রে আমি তো অতটা ইনকাম করতে পারবো না। বাট যারা রেগুলার মারে তারা কিন্তু অনেক বেশি আরও আর্ন করে। তো আমি কত টাকা পারলাম, আমার চ্যালেঞ্জে আমি কত টাকা আর্ন করতে পারলাম, সেটা কিন্তু আমি সবার লাস্টে শেয়ার করবো। 4 নাম্বার অর্ডারের জন্য আমি অপেক্ষা করবো। দেখি এখনো আর অর্ডার ঢুকে নাই, দেখি অর্ডার কই থেকে পাই। তো যাচ্ছি আমার 4 নাম্বার উদ্দেশ্যে। 4 নাম্বার অর্ডার দেখি কোথা থেকে পাই। এখন কিন্তু আমার 4 নাম্বার অর্ডার কিন্তু আমি পেয়ে গেলাম। আমি এখন খাবার রেডি হয়ে গেছে, এই যে এখন আমার 4 নাম্বারের খাবারটা আমি নিয়ে আমার 4 নাম্বার যে খাবার যে অর্ডার দিয়েছে তার কাছে পৌঁছে দেবো। এখন আমি খাবার আনতে যাচ্ছি, খাবার নিয়ে 4 নম্বরের যে আমার অর্ডারটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। এই 4 নম্বর খাবারের অর্ডারটা আমি হচ্ছে এখন ডেলিভারি দেবো। খাবার হচ্ছে পিক আপ করতে যাচ্ছি, পিক আপ করে তারপর কাস্টমার কাছে হচ্ছে পৌঁছে যাচ্ছি। বাঙালি বুঝ থেকে হচ্ছে পার্সেলটি নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমার 4 নাম্বার যে কাস্টমার আছে তার কাছে কিন্তু আমার এই পার্সেলটা আমি পৌঁছে দেবে। আমি কিন্তু এখন হচ্ছে চলে আসছি হচ্ছে আমার 4 নাম্বার কাস্টমার কাছে। এখন হচ্ছে আমি পার্সেলটা দিয়ে পেমেন্ট করে নিয়ে 100 টাকা না মামা? হ্যাঁ, যদি আপু টিপস দেয়। থ্যাংক ইউ। আচ্ছা, 100 টাকা একটা অর্ডার ছিল, সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি আমার 5 নাম্বার হচ্ছে কাস্টমার অপেক্ষা থাকবো। 5 নাম্বারের দিকে কোনো অর্ডার আসে কিনা। আচ্ছা, আমার 4 নাম্বার অর্ডার কিন্তু কমপ্লিট। এখন আমি 5 নাম্বার অর্ডার পেয়ে গেছি। এই যে এখন হচ্ছে আমি আমার খাবারটা হচ্ছে 5 নাম্বার খাবারটা নিয়ে আসতে যাবো। আমরা 5 নাম্বার কিন্তু লোকেশনে চলে আসলাম। এটা হচ্ছে লালবাগ বিরিয়ানি হাউস। এখান থেকে হচ্ছে আমরা আমাদের 5 নাম্বার যে অর্ডারটা আছে অর্ডারটা নিয়ে হচ্ছে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দেবো। খাবারটা এখনো রেডি হয় নাই, রেডি হচ্ছে 2 থেকে 3 মিনিট লাগবে। এরপর রেডি হলে আমরা এখান থেকে রিসিভ করে হচ্ছে আমরা কাস্টমারের কাছে নিয়ে যাবো। তো আমার চ্যালেঞ্জে কিন্তু আর 4 ঘন্টা 25 মিনিট শেষ, আর মাত্র 35 মিনিট আছি। 5 ঘন্টায় আমি কয়টা অর্ডার কমপ্লিট করি আর কটা কি করি এটা হচ্ছে আপনাদের আপডেট জানাবো। আর কত টাকা আর্ন করি সেটা কিন্তু আপডেট জানাবো। সেই যে খাবারটা কিন্তু পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাকে পৌঁছে দিতে হবে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে দিতে পারবো। এটা যাবে মোহাম্মদিয়া সোসাইটি। এই খাবারটা যে মালিক অর্ডার দিয়েছে তার কাছে পৌঁছে দিতে। আমার 5 নাম্বার পার্সেল নিয়ে কিন্তু আমি আমার লোকেশনে চলে আসছি। আমি হচ্ছে কাস্টমারের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, উনি ফোন ধরতেছে না। 5 ঘন্টা চ্যালেঞ্জের এটা হচ্ছে 5 নাম্বার। আমার চ্যালেঞ্জের আর মাত্র 13 মিনিট বাকি আছে। 13 মিনিট পর শেষ হয়ে যাবে হয়তো। আমার এটাই হচ্ছে আমার লাস্ট পার্সেলটা। ম্যাম 200 টাকা। ম্যাম ভাঙটি নেই, ম্যাম ভাঙটি নেই, একটু কষ্ট করে ভাঙটি দিলে ভালো হয়। আমার চ্যালেঞ্জের 5 ঘন্টায় আর 5টা হচ্ছে খাবার ডেলিভারি দিতে পারছি, সক্ষম হয়েছি। যেহেতু হচ্ছে আমি জাস্ট একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেক্ষেত্রে প্রপোর্শনাল না। যারা প্রপোর্শনাল হলে তারা হচ্ছে তারা আরও কমপক্ষে, থ্যাংক ইউ ম্যাম, আর যারা প্রফেশনাল তারা হচ্ছে কমপক্ষে আরও অনেক বেশি দিতে পারবে।
হ্যাঁ, আর অনেক বেশি কিন্তু ডেলিভারি দিতে পারবে। বাট আমি পেমেন্টটা পেয়ে গেছি। আর আর আমার এখন বাজে হচ্ছে 11:45, তার মানে আর 15 মিনিট আছে। তো যে 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যেই আর তো হয়তো অর্ডার পাবো না। আর আমার কিন্তু প্রায় 5 ঘন্টার চ্যালেঞ্জ আমি শেষ করলাম। আমার যে 5 ঘন্টা চ্যালেঞ্জ ছিল, 5 ঘন্টা চ্যালেঞ্জে মামা কিন্তু আমাকে সব সময় হেল্প করেছে। ধন্যবাদ মামা আমাকে হেল্প করার জন্য। আমাদের হাতার সময় নেই, আমাদের প্রায় 5 ঘন্টা ডান। আর তোমাকে থ্যাংক শেষ ইউ। হয়ে গেছে তোমার হ্যাঁ, session। আমার 5 ঘন্টা যে চ্যালেঞ্জটা কিন্তু আমি অলরেডি কিন্তু আমার চ্যালেঞ্জটা কিন্তু আমি কমপ্লিট করেছি। আর থ্যাংক ইউ মামা আমাকে Done। হেল্প করার জন্য। আর এই 5 ঘন্টা চ্যালেঞ্জে আমার টোটাল টিপ মারছি কটা? 5টা। আচ্ছা, আমরা কত টাকা আর্ন করছি? দেখতেছি, ক্যামেরাটা এইদিকে ধরো, সব দেখাই দিই। হ্যাঁ, না সমস্যা নেই, বলো তাহলে হবে। আমরা টোটাল আর্ন করতে পেরেছি 5 ঘন্টায়। আর সাইকেল চালিয়ে 5 ঘন্টা আসলে খুব কষ্টের একটা ব্যাপার। আর আর আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম জাস্ট ফিল করার জন্য যে আসলে কতটা একটা ফুটপান্ডা রাইডার কতটা কষ্ট করে টাকা হচ্ছে ইনকাম করে। আর এটা আমার জাস্ট একটা চ্যালেঞ্জ ছিল। আর আমার চ্যালেঞ্জ ভিডিও কিন্তু আমি ইনশাল্লাহ কমপ্লিট করে দিলাম। আর 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 সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে, যারা নতুন ফুটপান্ডার কাজ করবেন, যারা প্রফেশনাল কাজ করেন, তা তো জানেনই, সাইকেল জিনিসটা হচ্ছে যেখানে সেখানে রাখা যাবে না, নিশ্চয়ই অবশ্যই রাখলে আলাদা রাখতে হবে। আর আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ফুটপান্ডা রাইডার কতটা কষ্টের পর কত টাকা ইনকাম করে সেটা বোঝানো। মানে আমরা কত টাকা ইনকাম করছি 5 ঘন্টায়? 192 টাকা। আচ্ছা, আমি 5 ঘন্টায় 200 টাকা। মানে 5 ঘন্টায় 200 টাকা টিপ সহ 210 টাকা। টিপ সহ 210 টাকা হচ্ছে ইনকাম করছি। মানে 5 ঘন্টায় টিপ সহ 210 টাকা আর্ন করতে পেরেছি। আর এখানে এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে তার প্রুফ। এখন আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আমরা কত জায়গায় কত টাকা খরচ করি। আর এই 5টা ঘন্টা আমি সাইকেল চালিয়েছি, আমার পা অলরেডি ব্যথা হয়ে গেছে। তো আমরা কত জায়গায় কত টাকা খরচ করি। আমরা যদি এই আমাদের মতো মানুষ যারা আছে, যারা ফুটপান্ডা, যারা খাবার পার্সেল দেয়, তাদেরকে যদি 10 টাকা 20 টাকা টিপস দিই, সেক্ষেত্রে কিন্তু তারা আরও ভালোভাবে চলতে পারে, তাদের সংসারটা ভালোভাবে চলতে পারে, তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে পড়ালেখা শেষ করার পরেও চাকরি হয়ে অনেকে ফুটপান্ডা জবও করতেছে বা ফুটপান্ডা নিয়ে কাজ করতেছে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় যে অন্তত 5 টাকা 10 টাকা তাদের টিপস দেওয়ার জন্য। আপনারা যদি 200 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা খাবার কিনতে পারেন, 10 টাকা টিপসও দিতে পারবেন। তার জন্য এই থাকবে হচ্ছে রিকোয়েস্ট, জাস্ট 10 টাকা টিপস দিয়ে দেবেন। আর আমি পরবর্তী কী চ্যালেঞ্জ নিয়ে কাজ করবো সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর দ্বিতীয় কথা, আমার কিন্তু বিনা টাকা বাংলাদেশ ভ্রমণ 64 জেলা। তো সবাই ভালো থাকবেন। আর আমার ফুটপান্ডার 5 ঘন্টার চ্যালেঞ্জ কিন্তু আমি ডান করে ফেললাম। আসসালামু আলাইকুম। আর আমি 210 টাকা আর্ন করেছি।